আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত থেতরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসী, আপনাদের মুসলিম ভাই বোনদের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার পাড়া মহল্লার, আমার ৮ নম্বর ওয়ার্ডের এবং এর বাহির থেকে যারা আসছেন হিন্দু ভাইদের প্রতি রইল, হিন্দু ভাই বোনদের প্রতি রইল আমার আদাব। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, যে কোনো মেডিকেল থেকে আমাদেরকে পরিবারের সাথে রেখেছেন এবং আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে আমরা যে থাকতে পারতেছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামান নাবিয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মহামানব হিসেবে আমাদের তার নবীকে সৃষ্টি করেছিলেন। সেই মহান আমাদের দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সারা পৃথিবী জুড়ে যে আনন্দের উৎসব চলছে সেটা হচ্ছে ফিফা বিশ্ব ফুটবল কাপের যে খেলা চলছে। আপনারা জানেন, এই খেলা দেখার জন্য ছোট থেকে বড়, বৃদ্ধ, বয়স্ক এবং মা বোনেরা পর্যন্ত সকল শ্রেণীর মানুষেরা আজকে এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা দেখার জন্য তারা সকলেই আজকে আনন্দে বিভোর। আমিও আসলে আপনাদের মতো যখন অবসর ছিলাম এবং বেকার ছিলাম বা ছাত্র জীবন ছিল আমার, তখন আমি আপনাদের মতো এরকম খেলার পাগল ছিলাম। কিন্তু এখন ঢাকা শহরে এসে, অনেক ব্যস্ততম শহরে এসে ব্যস্ততার কারণে আসলে সেই খেলা দেখার সুযোগ হয় না। যতটুকু আসলে মোবাইলে শর্ট দেখা যায় ততটুকুই দেখার সৌভাগ্য হয়। কিন্তু আপনাদের মতো এত বড় বড় মনিটরে, বড় স্ক্রিনে এবং প্রজেক্টরের সামনে বসে এত সুন্দরভাবে খেলা উপভোগ করা আসলে আমাদের জীবনে কখনো সৌভাগ্য হয় নাই। কিন্তু আপনারা কারো সহযোগিতায় বা কারো পরামর্শে বা কারো উদ্যোগে আপনারা আমার এলাকার মানুষ, ভাই এবং বোনেরা, ছোট বড় সকলেই যারা এই ফুটবল খেলা উপভোগ করতেছেন, আসলে নিশ্চয়ই এখানে কারো না কারো অবদান আছে, নিশ্চয়ই কারো না কারো এখানে প্রচেষ্টা আছে, শ্রম আছে। যারা এই এলাকার, এই ওয়ার্ডের যারা ইয়ং জেনারেশন, তরুণ যুবক, যারা সমাজের ভালো চায় এবং ন্যায় কিছু প্রতিষ্ঠিত করতে চায়, এই তরুণ এবং ন্যায় যুবকদের উদ্যোগেই আপনাদের এই খেলার আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের এলাকায় সবচেয়ে বড় স্ক্রিন এবং সবচেয়ে বড় মনিটর বা প্রজেক্টর আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের এই প্রজেক্টর। ঠিক আছে, আমি যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি বা জেনেছি, যদিও আপনাদের সামনে আমি উপস্থিত নাই, আমি ভিডিওর মাধ্যমে আপনার সাথে কথা বলতেছি। আপনারা নিশ্চয়ই এই খেলা দেখে অনেক আনন্দ উপভোগ করতেছেন। আমি আশা করব যারা এখনো এই প্রজেক্টরের সামনে আসেন নাই, তারা অবশ্যই আসবেন এবং খেলা উপভোগ করবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে রাখলাম। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা জানেন যারা এই প্রজেক্টরের পিছনে শ্রম দিয়েছে, টাকা দিয়েছে এবং সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে, তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। তারা যেন এই সমাজের যুবকদের জন্য এবং এই মানুষদেরকে আরো সামনে ভালো কাজের এবং ন্যায়ের কাজের
এবং আনন্দপূর্ণ কাজের প্রতি আরো মানুষকে আকৃষ্ট করতে পারে এবং সেই অসামাজিক কাজগুলো থেকে মানুষকে যেন ভালোর পথে নিয়ে আসতে পারে, তাদের জন্য এটাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে সারা পৃথিবীতে দুইটি দলের ভক্ত বেশি, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আমিও একটা না একটা দলের ভক্ত ছিলাম, হ্যাঁ, এখনো হয়তো মন সমর্থন আছে, কিন্তু কোনটার সমর্থক সেটা আমি বলবো না। হ্যাঁ, যে আপনারা এটা এটা একটা অধিকার, ব্যক্তিগত অধিকার, যে যে কোনো দলের সমর্থন হইতে পারবে এবং যে কোনো দলকে সমর্থক হইতে পারে বা সমর্থন করতে পারে, এটা তার ব্যক্তিগত অধিকার। এখানে বাধা দেওয়ার বা হস্তক্ষেপ করার বা তাকে গালমন্দ করার কোনো অধিকার কারণে। তবে এটা খেয়াল রাখবেন, এই বড় মনিটর বা বড় প্রজেক্টরে আপনারা খেলা দেখতে গিয়ে কোনো বিশৃঙ্খলা, হই হুল্লোড় বা কোনো গন্ডগোল সৃষ্টি করবেন না। আপনারা সবাই এলাকার মানুষ, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে, সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের এই একটা মাস খেলা হবে, আপনারা খেলাগুলো দেখবেন এবং প্রজেক্টরের সেবক হিসেবে যারা আছে, হ্যাঁ, তাদেরকে আপনারা সকলেই সহযোগিতা করবেন। এটা আপনাদের সম্পদ, এটা যেন কোনো কেউ ক্ষতি করতে না পারে, কোনো উচ্ছৃঙ্খল কেউ যেন এটা নষ্ট করতে না পারে। এই জন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সমন্বয় করে আপনারা এই প্রজেক্টটা রক্ষা করবেন এবং এটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন এবং সুশৃঙ্খল ভাবে আপনারা খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। আর কে ব্রাজিল, কে আর্জেন্টিনা, কে জার্মানি, হ্যাঁ, কে অন্যান্য দল, এটার বিভেদ সৃষ্টি করে আপনারা কখনো গন্ডগোল করবেন না, অযথা হইচই বা তর্ক বিতর্কে জড়াবেন না, ঠিক আছে? এটা আসলে আমরা আশা করি না এবং আমাদের যারা প্রজেক্টর স্বেচ্ছাসেবক আছে তাদের পক্ষ থেকে এটা দিক নির্দেশনা থাকলো যে আপনারা সবাইকে সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য চেষ্টা করবেন। সবাই যেন সঠিকভাবে, সুন্দরভাবে, মনোভূত ভাবে মনকে আনন্দিত করে যেন তারা খেলাটা দেখতে পারে, আমি এই কামনা করি, এই আশা করি। পরিশেষে বলতে চাই যে আগামী কাল আমাদের হিজরি সালের বা হিজরি সনের আরবি বছরের প্রথম দিন, তো এই জন্য এই আরবি নববর্ষের শুভেচ্ছা রইল। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সামনে পরবর্তীতে যেন আপনাদের সামনে কথা বলতে পারি, এজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমি মোহাম্মদ আলামিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।